প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের সঙ্গে যেই নক্ষত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জোডিয়াকের চতুর্থ নক্ষত্র রোহিণী নক্ষত্র। তো রোহিণী নক্ষত্রের যিনি দেবতা তিনি হচ্ছেন ব্রহ্মা। তো আমরা সবাই জানি ব্রহ্মা ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি। এবং সেই ক্রিয়েশনটা কীরকম হতে হবে না, মৌলিক হতে হবে। মৌলিক ক্রিয়েশন হতে হবে, তার একদম নিজস্ব ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটি তার মধ্যে রাখতে হবে। সে যে ধরনের ব্যাপারের মধ্যেই জড়িত থাকুক সেই ব্যাপারটা কিন্তু সেখানে প্রয়োজন। যেমন ধরুন, যদি কোনো জাতক জাতিকার 10th হাউস রোহিণী নক্ষত্রের মধ্যে পড়ে যায়, তাহলে কাদের ক্ষেত্রে 10th হাউস রোহিণী নক্ষত্রের মধ্যে পড়বে না, যাদের সিংহ লগ্ন তাদের যদি 10th হাউস রোহিণী নক্ষত্রের মধ্যে পড়ে যায় এবং সে যদি ক্রিয়েটিভিটি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকে, তাহলে কিন্তু তার প্রফেশনে উন্নতি ঘটবে। কিন্তু প্রোভাইডেড যে তাকে কপি পেস্ট ক্রিয়েশনের মধ্যে কপি পেস্টের ব্যাপারটা যদি সে নিয়ে আসে, তাহলে কিন্তু তার প্রফেশন কিন্তু দাঁড়াবে না। তার কারণ হচ্ছে এখানে ব্রহ্মার একটি আশীর্বাদ রয়েছে। আশীর্বাদটা তখনই প্রযোজ্য যখন সে তার কর্মের মধ্যে মৌলিক যে ক্রিয়েশনটা আছে সেটা যখন সে তার মধ্যে ইনভলভ করছে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ব্রহ্মার আশীর্বাদে তার প্রফেশন কিন্তু দারুণ চলবে। নাম যশ খ্যাতি যা বলুন সেটা কিন্তু চলবে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ মানে আর্টস লাইনের মধ্যে রয়েছে এবং রোহিণী নক্ষত্র তো অ্যাকচুয়ালি চন্দ্রের, তো সেখানে ক্রিয়েটিভিটির ব্যাপারটা হচ্ছে আর্টস ওরিয়েন্টেড। সেই ধরনের কাজের মধ্যে যারা রয়েছে এবং সেখানে সে মৌলিক তার ক্রিয়েশন সেই কাজের মধ্যে রয়েছে, সেখানে কিন্তু তার উন্নতি থাকবেই থাকবে। সেকেন্ড যে এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে, ধরুন সেকেন্ড হাউস অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউস যদি রোহিণী নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে আমাদের সেকেন্ড হাউসটা কি আমরা দেখি না, অর্থ অর্থাৎ মানি জেনারেশন, সেটা কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। তাহলে মানি জেনারেশনের ক্ষেত্রে তার মধ্যে যে যদি ক্রিয়েটিভ থিঙ্কিং থাকে, অর্থাৎ ক্রিয়েটিভ প্ল্যানিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ ইমপ্লিমেন্টেশন যদি এই ব্যাপারগুলো থাকে, তাহলে কিন্তু সে অঢেল মানি কিন্তু রোজগার করতে পারবে। এটা আপনারা জেনে রাখবেন। এইবার ধরুন ওই রোহিণী নক্ষত্রের মধ্যে সেকেন্ড হাউসে রাহু চলে এলো, তাহলে এখানে কিন্তু রাহুর যে চরিত্র আছে, ফিচার আছে, সেটাও কিন্তু বিচারাধীন। এখানে কি হবে বলুন তো, জাতক বা জাতিকার মধ্যে চিট করে ক্রিয়েটিভ থিঙ্কিং তো তার মধ্যে রয়েছে, কিন্তু সেটা কি হবে, চিটিং হয়ে যাবে। সেটার অবলম্বনে সে কিন্তু মানি রোজগার করতে চাইবে এবং সেখান থেকে তার লাইফ কিন্তু দুর্দশাময় কিন্তু হয়ে যাবে। ক্রিয়েটিভ থিঙ্কিং থাকলেও রাহুর নেচার কিন্তু এখানে চলে এলো। তো এইগুলোই আমরা জাতক বা জাতিকাদের কিন্তু সতর্ক করে দিই। হ্যাঁ, এইগুলোই কিন্তু যে বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটাই হচ্ছে প্রিভেন্টিভ মেজার, যে আপনাকে এইভাবে চলতে হবে। আপনি যদি এইভাবে চলেন তাহলে কিন্তু আপনার লাইফে অত্যন্ত প্রবলেম আসবে। তার কারণটা কি বলুন তো, যখনই খারাপ দশা চলে আসছে, খারাপ অন্তর্দশা চলে আসছে, তখন কিন্তু সে ডিফিকাল্টি ফেস করবেই করবে। সেটা কিন্তু আগের থেকে আগাম সতর্কতা, আপনি এইভাবে চলবেন না, আপনি এই পদে চলুন, আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে। এইভাবে কিন্তু আমরা জ্যোতিষীরা গাইডেন্সটা কিন্তু দিয়ে থাকি। তো সবাই কেউ যদি গাইডেন্স পেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি ব্রে। ফোন নাম্বার হলো 9309398312। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করি এবং যখন আমি কোনো চার্ট অ্যানালিসিস করি সেখানে কিন্তু লাল কিতাব এবং বৈদিকের প্রয়োগ কিন্তু সেখানে থাকে। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে এই যে চারটে নক্ষত্র বললাম, অশ্বিনী, ভরণী, কৃতিকা এবং রোহিণী, সবগুলো কিন্তু বৈদিক জ্যোতিষের ভিত্তিতে কিন্তু আমি আপনাদেরকে বললাম। এর কিন্তু কেপির মধ্যে কিন্তু কেপি এর মধ্যে কিন্তু আসছে না। ঠিক আছে, তো যাই হোক,
কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই ভালো থাকবেন। অন্যান্য নক্ষত্রের আলোচনা নিয়ে কিন্তু আমি আবার হাজির হব। নমস্কার।